হ্যাপি বার্থডে। আগে গিফটের নাম কি দেখো, আগে গিফট। কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তার সঙ্গে সঙ্গে সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের ব্লগ আসতে একটু লেট হবে, কিন্তু যেহেতু নববর্ষ গেল তাই তোমাদের সকলকে এখনই জানিয়ে দিলাম। আর দিনটি ছিল অ্যামির বার্থডের পরের দিন, 11 এপ্রিল। সেদিন ছিল অ্যামির বেস্ট ফ্রেন্ডের বার্থডে। ওই যে আমার ফ্রেন্ড আছে সুদীপ্তা, ওর দুটো ছেলের জন্মদিন ছিল সেদিন। ওরা তো টুইন্স ছিল। আর এই যে ওদের জন্য বার্থডে গিফট কিনেছি, সেগুলোই আর কি প্যাক করছি। দাঁড়া তোমাদের একটু দেখাই। এই টি শার্টটা এত পছন্দ হয়েছে, বাট এখানে কালারটা কেমন গ্রে আসছে, কিন্তু কালারটা হচ্ছে একটুখানি গ্রিন গ্রিন কালারের। তো এখানে কেন জানি না কালারটা গ্রে আসছে, বুঝতে পারছি না। ক্যামেরার হয়তো লাইটিংয়ের জন্য হতে পারে, বাট এই কালারটা একটা গ্রিন কালারের। তো এটা এরকম দুটো সেম টি শার্ট আর শর্টস প্যান্ট নিয়েছি দু ভাইয়ের জন্য। তো ওটাই রেডি করছিলাম। আজকে তেমন খুব একটা বেশি কাজ নেই, কারণ পুচকুকে সকালবেলায় স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আজকে হালকা পাতলা একদম রান্না হয়েছে। যেহেতু রাত্রিবেলা ওখানে ইনভিটেশন আছে আর তারপরের দিনই আমরা বাড়ি চলে যাব, তাই খুব একটা রান্নার জন্য বেশি ঝামেলা রাখিনি। আর এদিকে আকাশে উঠেছে একদম চওড়া রোদ। তো তারপরে এই যে অ্যামিকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে এবার খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। যেহেতু রাতে বার্থডে পার্টি আছে, ওদের 5 বছর জন্মদিন কমপ্লিট হবে, তাই জন্য ওরা একটু বড় করে বার্থডেটা করছে। আর এই যে এখানে স্কুলে যেমন কালকে আমি গিফট পাঠিয়েছিলাম, সেরকম আজকে ওরাও গিফট পাঠিয়েছে, কেক কাটিং হয়েছে। সেটাই আর কি আমি বলছে যে ও গিফটটা পেয়ে এত খুশি হয়েছে, আমাকে এসেই সঙ্গে সঙ্গে দেখাচ্ছে। বলছে দাঁড়াও মাম্মা কি আছে দেখো। দেখাচ্ছি, দেখি কালারি। বাহ, এটা তো খুব সুন্দর জিনিস গো। তার সঙ্গে চকলেট, তার সঙ্গে বা চকলেটও। বাহ 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 বাহ, খুব ভালো। আর নববর্ষ উপলক্ষে এই ক্রাফটটা ওদের স্কুল থেকে বানিয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। আপাতত এটা এখানেই রাখি, ভাবছি যাওয়ার সময় না বাড়িতে নিয়ে যাব, আমাদের দোকানে টাঙিয়ে দেব। বেশ ভালো লাগছিল এখানে রাখতে, তাই একটু রেখে দিলাম। দিয়ে এবার ওকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এখন যাচ্ছি পুচকুকে নিয়ে আসার জন্য দুজনে মিলে। আর এদিকে আমার হয়েছে আরেক প্রবলেম। আমার হঠাৎ করে ঠোঁটের উপরে কী যে হয়ে গেছে, আমার ঠিক যখনই কোথাও যাওয়ার থাকে সেজে গুজে, তখনই ঠিক এরকম কিছু একটা হয়ে যায়। এত বিচ্ছিরি লাগে না, কি যে বলবো। দেখবে কিছু একটা পিম্পল বা ওই জাতীয় কিছু হয়ে গেলে না খুবই বাজে লাগে। একদম ঠোঁটের উপরে হয়েছে, খুব বাজে লাগছে। জ্বর ঠুটি বা কিছু একটা হয়েছিল ওরকম টাইপের। তো তারপরে এই যে এখন যাচ্ছি পুচকুকে নিয়ে আসার জন্য। তো এই রাস্তার ধরে যেতে না আমার এত ভালো লাগে, পোডিয়ামের নিচ দিয়ে। আর চারিদিকে সবুজ এই জায়গাটা, মাঝে মাঝে এসে না আমি এখানে বসেও থাকি আমিকে নিয়ে। বেশ ঠান্ডা বাতাস দেয় আর ঘাসের উপরে আমি খেলা করে খুব ভালো লাগে। তো তারপরে এই যে পুচকুকে পেয়ে গেছি। তো কেক, বার্থডে কেক, ইয়াম্মি হয়েছে। তুমি নিচে বসো আর ওখানটায় ওটা রেখে খাও। নামো, নেমে বসো। তো এই যে সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে গেছি, বিষ্ণুপুরি সিল্কটাই পরলাম। পুচকুর পাপা বললো এটাই পরতে। আমি একটা অন্য শাড়ি বের করেছিলাম প্রথমে, ওই যে পিওর সিল্কটা। তারপরে ও বললো না এই শাড়িটাই পরো, ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। এখন ওই মোটামুটি 7টায় বেরোনোর কথা ছিল, 7:30 প্রায় বাজতে চললো। তো আমরা বেরোবো, বেরিয়ে ওখান থেকে আরেকটা ফ্রেন্ডকে নেব, নিয়ে একসঙ্গে তখন যাব সবাই মিলে। আর যা গরম পড়েছে কি বলবো, গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি। তাই জন্য বারবারই হালকা পাতলা শাড়ি খুঁজছিলাম, কোনটা পরি। যেটা ঠিক করি, আমার না এরকমটা হয়, যখনই যেটা ঠিক করি ঠিক সেটা আর পরা হয় না, অন্য শাড়িটা পরে চলে যায়, এরকমটাই হয়ে থাকে। আর এখানে কিছু পুজো ছিল মনে হয়, তার জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল রাস্তাটায় একদম, কারণ তার উল্টো দিকে একটা মন্দির ছিল। তো তারপরে এই যে পৌঁছে গেছি বার্থডেতে। আর এখন কিছুক্ষণ বসেছিলাম গিয়ে, তারপরে কেক কাটিং হচ্ছে, সবাই এলো, তারপরে এখন কেক কাটিং হচ্ছে। এই যে আমি উঠে প্রথমেই ঘেঁটে দিয়েছে, তো এখন দুজনের কেক কাটিং হবে। তো আমি তো খুবই এক্সাইটেড একদম।
ফ্রেন্ডের বার্থডে বলে কথা, ও সবসময় এক্সাইটেড থাকে সব কিছুতেই। তো বেশ মজা পাচ্ছিল। আর বার্থডেতে মানে সেলিব্রেশন হলে না বাচ্চারাই বেশি মজা পায় আর কি। ওহো, ও আবারও লাগিয়ে নিল হাতে, কী যে করছে মেয়েটা তার ঠিক নেই। আর বাচ্চারা না সবাই ওখানে দাঁড়াতে চায়, ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল, ঠেলাঠেলি হয়ে শুরু হয়ে গেছিলো বাচ্চাদের মধ্যে আর কি এরকমটা। তো তারপর ঝটপট করে কেকটা কেটে নেওয়া হয়েছে, কারণ বাচ্চাদেরকে বেশিক্ষণ কেকের সামনে দাঁড় করিয়ে রাখা যায় না। ওরা কেকটা খাওয়ার জন্য পুরো একদম ছটফট করছিল, বিশেষ করে অ্যামি। তো তারপরে এই যে এখন কেক কাটিং শুরু হচ্ছে। ওদের এবার 5 বছরের বার্থডে ছিল। आगे आगे ये करो, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू डियर, हैप्पी बर्थडे टू यू। एमी एमी वेट वेट वेट, देखिए नीचे खेलने लगे সবাইকে দিতে হবে তো আগে দাঁড়াও, কি জ্বালা তো। না না আন্টি একটু খাইয়ে দেখ। দাদা একটু খাইয়ে দিন কেকটা ওদেরকে। ওরে বাবা রে, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এই দিক থেকে তো লুকিয়ে খাচ্ছে। এমি এমি আর না, ওই পেট ব্যথা করবে আর নয়। আর আমি সমানে ওখান দিয়ে পাতাগুলো নিচ্ছে আর খেয়ে যাচ্ছে। ওই যে ফন্ডেন্টের পাতা আছে ওগুলো খাওয়া একদমই উচিত নয় বাচ্চাদের। তারপরেও দেখো শুনছেই না ও আর কি, ওখান থেকে নড়ছে না। তারপরে অনেক মানে বুঝিয়ে সুঝিয়ে ওকে নামিয়ে আনা হলো। নামিয়ে এনে এখন সবাই ওদেরকে আশীর্বাদ করছে, কেক খাওয়াচ্ছে, এরকম হচ্ছিল। তারপরে এই যে ওরা এখন খেলা করছে এখানে, আমরা কেক টেক খেলাম, খেয়ে অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম সবাই মিলে। তো তারপরে এখন যাচ্ছি উপরে খাওয়া দাওয়া করতে। তো যেহেতু আমাদেরকে বেরোতে হবে কালকে, তাই আমরা একটু সকাল সকালই আর কি বাড়ি ফিরবো এরকমটাই প্ল্যান করেছি। তো তার জন্য চলে এসেছি, মানে খোলা ছাদে ওদের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল খাওয়া দাওয়ার, বেশ ভালো লাগছিল। কি সুন্দর মানে হালকা বাতাস দিচ্ছিল, আর তার সঙ্গে তোমার বেশ পিকনিক পিকনিক ফিল হচ্ছিল আর কি। তো তারপরে এই যে উনি বসেছেন খেতে, কিন্তু আমাকে ওনাকে খাইয়ে দিতে হবে এটাই শর্ত। তো ওনাকে এখন শপিং করতে দিতে হবে, তাই ও বলছে আমাকে একটু ফোনটা দেবে, আমি শপিং করব, তুমি আমাকে একটু খাইয়ে দেবে এরকমটা। তো ও সেরকম কিছুই খায়নি, ওই একটুখানি কড়াইশুটির কচুরি খেয়েছিল আলুর দম দিয়ে, আর ফিশ ফিঙ্গারটা খেয়েছিল, আর তেমন কিছুই খায়নি ও। আর যা মোটামুটি খেয়েছিল ওইরকম। তো খাবার দাবার খুবই ভালো ছিল সব অ্যারেঞ্জমেন্ট। তো তারপরে খাওয়া দাওয়া করে এবার নিচে এসে একটুখানি বসলাম, আর এদিকে ওদের গল্প চলছে। দেখো তোমার ঘড়িটা তো সুন্দর, আমাকে দেবে একটু পরতাম। ঘড়িটা দেবে না কেন? আমি পরলে হবে না? আমার বড় ঘড়ি লাগবে, তাহলে আমাকে এটা বড় করে দেবে। ও আমার কাছে অলরেডি আছে। কি সুন্দর সাজিয়েছে। তো এবার বাড়ি ফিরবো, তার আগে আন্টির আদর খেয়ে নিচ্ছে। বেশ কিছুদিন স্কুলটা ছুটি থাকবে, আদর খাওয়া হবে না, তাই খুব চটকুপুটকু করে আদর খেয়ে নিয়ে এখন বাড়ি ফিরতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে।